আজকে চলে গেলাম হচ্ছে গিয়ে কিছু নতুন ডিনার সেট আনার জন্য, কেননা আগের যে ডিনার সেটগুলো আছে সেগুলো আমার কাছে মনে হচ্ছিল যে আমার নতুন শোকেসে মানাচ্ছিল না। যার কারণে হচ্ছে আমি আবারও কিছু নতুন ডিনার সেট কিনে নিয়ে আসলাম। আর আজকে কিন্তু শুধু ডিনার সেট এনেছি তা কিন্তু নয়, সাথে কিন্তু খুব সুন্দর একটা জগ এনেছি, তারপরেও হচ্ছে আরও 6টা গ্লাস এনেছি। আর গ্লাসগুলো আমার কাছে দেখে খুব ভালো লাগলো, যার কারণে হচ্ছে গ্লাসগুলো আমি নিয়ে নিলাম। আর সেই সাথে খুব সুন্দর একটা জগও নিয়ে নিয়েছি, মানে কিছুটা আর কি ম্যাচিং ম্যাচিং হবে এরকম মিলিয়ে তারপরে নিয়ে এসেছি। তো গ্লাস জগটা তো দেখিয়ে নিলেন, এবার হচ্ছে গ্লাসগুলো দেখেন। আর গ্লাসগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যার কারণে নিয়েছি। আর অনেকটা ওয়েট ছিল গ্লাসগুলো। তো এই তো সবগুলো নামিয়ে নিলাম। নামানোর পরে হচ্ছে আমি আগের যে ডিনার সেটগুলো ছিল সেগুলো নামিয়ে রেখে তারপর এখন যে ডিনার সেটগুলো এনেছি সেগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আমি এই যে গোল্ডেন কালার যে কাজগুলো করা, এটা এনেছি হচ্ছে 52 পিসের ডিনার সেট। আর এই ডিনার সেটটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এমনকি আমার হাজব্যান্ডের কাছেও ভালো লেগেছে, যার কারণে হচ্ছে আমি এই ডিনার সেটটা পছন্দ করেছি। আর এই ডিনার সেটটা ভীষণ ভালো। আর এটা হচ্ছে স্কোয়ার শেপের ডিনার সেট, এটা হচ্ছে 32 পিসের। তো এটা নিয়েছি হচ্ছে 32 পিস। আর উপরে যেটা গোল্ডেন কালারের কাজ করা ওইটা নিয়েছি হচ্ছে গিয়ে 52 পিসের। তো দুইটা ডিনার সেট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আর দেখেন আমার শোকেসটা কিন্তু একদম ভরে গেছে, আর দেখতে কিন্তু এখন বেশি সুন্দর লাগছে। তারপর হচ্ছে সকালবেলা আপনাদের ভাইয়া টুকিটাকি কিছু বাজার করে নিয়েছে। এক মুঠা হচ্ছে লাল শাক আর এক মুঠো হচ্ছে গিয়ে পালং শাক নিয়ে এসেছে, আর সেই সাথে নিয়ে এসেছিল টমেটো। আর যেহেতু এখন শীত পড়ছে, হালকা হালকা শীত, আর শীতে কিন্তু টুকিটাকি সবজি উঠে গেছে, তো এর জন্য সব কিছু একটু একটু করে নিয়ে এসেছে। আর টাটকা বাজার খেতে কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে, যার কারণে আমরা অল্প অল্প করে হচ্ছে বাজার করি। তো এখানে কিন্তু হচ্ছে নতুন আলু এনেছিল অল্প করে, আর সেই সাথে একটা ফুলকপি আর হচ্ছে কিছুটা সিম এনেছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে নতুন একটা ফল খেলাম, যেটা হচ্ছে আমাদের দেশীয় ফল না, এটা কিন্তু বাইরের দেশের ফল। তো আমি কিন্তু ফলটাকে টেস্ট করব, যার কারণে হচ্ছে আমি একটা ফল নিয়ে এসেছি। আর একটা ফলই কিন্তু 120 টাকা উঠেছে দাম। তারপর হচ্ছে গিয়ে দেখেন আমি ফলটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এই ফলটা আসলে কি রিভিউ দিব আমি বুঝতেছি না, তবে ফলটা খেতে অনেক বেশি মিষ্টি ছিল। এটা আসলে গাবও বলা যায় না, এটা আসলে মানে আছে না ভিন্ন টাইপের একটা স্বাদ এই ফলটার ভিতরে, তবে খেতে কিন্তু খুব মিষ্টি ছিল আর আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে। তো আমি কিন্তু ফলটার খোসা ছাড়িয়ে ফেলছিলাম, পর আপনাদের ভাইয়া বললো এটা খোসা ছাড়ানো ছাড়াই নাকি খায়, যার কারণে হচ্ছে আমি আর খোসা ছাড়াইনি। বাট আমার কাছে ভীষণ মজা লেগেছে, এই ফলটা অনেক মিষ্টি। তো আমাদের ছোটোখাটো ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।